নমস্কার, কেমন আছেন সবাই? মৌমি পাপাস লাইফস্টাইলে আবার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কোথায় যাচ্ছি বলুন তো? পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ঘড়িতে বাজে তখন 11:50 আর আমি আর দিদা উঠে পড়েছি ক্যানিং ট্রেনেতে। যাব আমরা শিয়ালদাতে। 12:05 ট্রেন ধরে বেরিয়ে পড়লাম আমরা ক্যানিং থেকে। বনগাঁ কলকাতা ক্যানিং করতে করতে না আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তারপর আমরা নেমে পড়লাম শিয়ালদা স্টেশনেতে। আমি আর দিদা মিলে যাচ্ছি বোনকে আনতে, তো ও আসবে ক্যানিং এতে। আমি আর দিদা চলে গেলাম শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুমেতে। ওখানে একটুখানি ফ্রেশ হব, হয়ে কিছুক্ষণ থেকে তারপর আমরা বেরোবো। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল দুপুর 3টে, তিস্তা তোরসা এক্সপ্রেস। তো ওই জন্য একটু টাইম ছিল আমাদের হাতে। লাঞ্চের জন্য কিছু খাবার দাবারও নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা উঠে পড়েছি ট্রেনেতে। আর দিদা তো জানলার ধারে সিট পেয়ে খুবই খুশি। তো দিদা বসে বসে এখানে জব করছিল। আর আমাদের পাশে যারা বসেছিল প্রায় সেই শিয়ালদা থেকে নবদ্বীপ অবধি দিদা সবার সাথে গল্প করতে করতে এসেছে। কখন যে 3টে ঘন্টা পেরিয়ে গেছে, না দিদা বুঝতে পেরেছে না হচ্ছে ওরা বুঝতে পেরেছে। তো খুব মজা হয়েছিল, সবাই মিলে অনেক গল্প করতে করতে এসেছিলাম আমরা। নবদ্বীপ স্টেশন থেকে নেবে আমরা এখানে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। আমরা যাব ঘাটেতে, আর সেখান থেকে আমরা যাব মায়াপুরেতে। তারপর আমি এখানে টিকিট কেটে নিলাম মায়াপুরে যাব বলে। আর তারপরে এসে দেখি না এখানটায় সবে লঞ্চটা এসে খালি হচ্ছে। তো তারপরে আমরা উঠে পড়লাম লঞ্চেতে আর যাব আমরা মায়াপুরেতে। আর জানেন তো, মায়াপুরেতে আমি অনেকবারই এসেছি, আমার খুবই ভালো লাগে। আপনাদের আমি আগেও বলেছিলাম। বোনকে নিতে আসার এই সুযোগেতে একটু রাধা মাধবকে দর্শন হয়ে যাবে। মায়াপুরে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছিল। দেখছেন কেমন অন্ধকার হয়ে এসেছে, কি সুন্দর লাগছে দেখুন, এখানটা লাইট দিয়ে সাজিয়েছে। আর আমি চলে যাচ্ছিলাম রুমেতে, কারণ এবারের আমাদের রুমটা ছিল গদা ভবনেতে। যেতে যেতে দেখলাম দীক্ষার জন্য নামহট্টতে অনুষ্ঠান হচ্ছে। আর জানেন তো, আমরা যখনই স্কনে যাই আমরা কিন্তু বেশিরভাগ ওই নামহট্টতেই থাকি। তো এখন অনুষ্ঠান চলছে, সেই কারণে তো আমরা নামহট্টতে রুম পাইনি। তো ওই জন্য গদা ভবনেতে আমাদের রুম নিতে হলো। তো এই যে হচ্ছে আমাদের গদা ভবন। আমি ফার্স্ট টাইম গদা ভবনেতে থাকবো, আগে কোনোদিনও গদা ভবনে থাকা হয়নি। আর দেখুন নামহট্টটা কি দারুণ লাগছে, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আমরা যে রুমে ছিলাম না, ওই রুমে যেতে গিয়ে প্রায় আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো। এদিকে রাস্তা ওদিকে রাস্তা, কোন দিকে যাবো লাস্টে ভেবে পাইনি। এটাই সন্ধে হওয়ার আগের মুহূর্তটা। তো কি দারুণ লাগছে শুধু দেখুন। আমি তো প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম রুমে ঢোকার আগে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে ঝপাঝপ তারপরে আমরা বেরিয়ে পড়েছি রাধা মাধবকে দর্শন করতে যাবো বলে। তারপরে আমরা রাধা মাধবকে দর্শন করে এখানে বেরিয়ে পড়েছি। তারপরে আমরা চলে এসেছিলাম একটু সেলফি টেলফি তুলবো বলে। তারপরে দেখি না এটা ভিডিও হয়ে গেছে, আর কি করা যাবে। আমরা যেদিকে সেলফি তুলছি ওদিকে চিকুর কোনো পাত্তাই নেই, ও ওদিকে ঘুরে ঘুরে কে যাচ্ছে তাদেরকে দেখছে। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি রানাদার কাছে। তো এখানটায় দিদা বিশাল খুশি। মায়াপুরে এসে ফুচকা খাবো না সেটা কি হয়? আর আমি এই মায়াপুরে আসলেই ফুচকাটা খাই, বাড়ি থেকে আমি কোথাও খাই না। আগেও আপনাদের বলেছিলাম। আমি মাতাজি কিন্তু দারুণ ফুচকা বানিয়েছিল। আপনারা যারা যারা মায়াপুরে যাবেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন মাতাজির কাছ থেকে। তারপর আমরা চলে গেছিলাম মহাপ্রসাদম রেস্টুরেন্টে, ওখান থেকে বিরিয়ানি খাবো বলে। কিন্তু ওখানে গিয়ে শুনি না বিরিয়ানি শেষ হয়ে গেছে। আর এখানে বিরিয়ানিটা কিন্তু দারুণ বানায়, তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। জানেন তো, আমি কিন্তু জানতাম না যে রানাদার দোকানটা মায়াপুর স্কন থেকে এত কাছে। আমি অনেকবার এসেছি কিন্তু রানাদার দোকানে আমাদের কোনোদিনও আসা হয়নি। কিন্তু এই বিরিয়ানি খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম রানাদার দোকানে। আর আমরা সেই ভাইরাল রানাদার দোকানে চলে গেছিলাম। তো গিয়ে শুনলাম গিয়ে বিরিয়ানি শেষ হয়ে গেছে রাত 9টার সময়। তখন বিরিয়ানি শেষ ওনার দোকানেতে। ফোন খুললেই দেখতাম ওনার ভিডিও, বিরিয়ানির ভিডিও। তো খুব ভালো লাগতো। তো ভেবেছিলাম ওনার দোকানে গিয়ে একবার খাবো, কিন্তু এত কাছে এসে বিরিয়ানি পেলাম না। তো খুবই মনটা খারাপ লাগছিল। তো কি আর করা যাবে। তারপর আমরা নিয়ে নিলাম মালয়েশিয়ান সোয়া আর তার সাথে পোলাও। তো এই ফার্স্ট আমি খাচ্ছি মালয়েশিয়ান সোয়াটা। এবারে তো হলো না বিরিয়ানি খাওয়া আমার, কিন্তু আমি আবার যখন মায়াপুর যাব তখন আমি আবার রানাদার দোকান থেকে কিন্তু বিরিয়ানি অবশ্যই খেয়ে আসবো। আর খাবারগুলো কিন্তু দারুণ ছিল। তারপরের দিন ভোর 5টার সময় আমাদের বেরিয়ে আসার কথা ছিল মায়াপুর থেকে, কিন্তু মায়াপুরে এত বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারিনি। তো বেরোতে বেরোতে আমাদের সকাল 10টা বেজে গেছিলো। তো তারপরে আমরা টিফিন করে এখানটায় বেরিয়ে পড়েছি। আর ওই আগে যাচ্ছে ওরা।
আর এদিকে আমাদের নরকুল ঘুমিয়ে পড়েছে বোনের কোলেতে। তো এখন সবাই যাচ্ছে ক্যানিংয়েতে আর আমি নেমে যাবো দমদমেতে। ট্রেনে ওঠার পর থেকেই প্রভুর প্রচণ্ড জ্বর চলে এসছে, তো তারপর ট্রেনের ভিতরে পুরো ওষুধ খেলো আর দিদির দিকে কলকেট হাসি দিচ্ছে। তো বসেছিলাম জানলার ধারেতে, এমন বৃষ্টি এসেছে পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে। বোন দমদমে কিছুদিন নামতে ইচ্ছিল না, বলছিল চল দিদি তুই বাড়িতে। আমি ছাড়বো না, দেখি তুই কি করে যাস। ছেড়ে দে। দাঁড়া 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 দাঁড়া। বরমাসাই ফোন করে বললে কি তুমি নিউ গড়িয়াতে নেমে দাঁড়াও, আমি যাচ্ছি 2 ঘন্টা পরেতে। আর আমি যখন নেমেছি ও তখন ট্রেনে উঠেছে বনগা থেকে। প্রায় পাক্কা 2 ঘন্টা আমি বসেছিলাম দমদমেতে। 2 ঘন্টা ধরে কি করব, বসে বসে ট্রেন গুনছিলাম, ট্রেনের কামরা গুনছিলাম, কতজন লোক যাচ্ছে সেগুলো করছিলাম। তো কি আর করা যাবে। 2 ঘন্টা পরে অবশেষে তার দেখা মিললো। আর এদিকে এসে দেখি না পুরো একদম ম্যাচিং দুজনেই আজকে পুরো একদম ম্যাচিং ড্রেস পরেছি। তো দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে। তো এখনকার মতন বাবা।